মানুষের নিজের উৎস খোঁজার চেষ্টা তো চলছেই সবসময়, আর এই খোঁজের পথে জীবাশ্মগুলো মানে ফসিলগুলো এক একটা খুব জরুরি সূত্র, তাই না? একদম। এক একটা সূত্র ধরে আমরা অতীতের গভীরে ডুব দিতে পারি। ঠিক। আজ আমরা তেমনই একটা সূত্র নিয়েই কথা বলবো, এক বিলুপ্ত প্রাইমেট, নাম ড্রায়োপিথেকাস। হ্যাঁ, ড্রায়োপিথেকাস বেশ ইন্টারেস্টিং একটা প্রাণী। প্রায় 12 থেকে 9 মিলিয়ন বছর আগে ছিল এরা। আমরা আজকে ড্রায়োপিথেকাস অ্যানসেস্টর অফ এপস অ্যান্ড হিউম্যানস লেখাটার কিছু তথ্যের উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব যে এই প্রাণীটা কেন এত গুরুত্বপূর্ণ। অবশ্যই। দেখুন, সময়টা ছিল মায়োসিন যুগ, মানে আজ থেকে প্রায় 2,30,00,000 বছর আগে থেকে শুরু করে 50 লক্ষ বছর আগে পর্যন্ত। অনেক অনেক কাল আগের কথা। হ্যাঁ, আর নামটাও বেশ মজার। ড্রায়ো মানে ওক গাছ, আর পিথেকাস মানে তো বনমানুষ। ও, মানে ওক গাছের বনমানুষ। তার মানে নামের মধ্যেই একটা আভাস আছে যে এরা জঙ্গলে থাকত। ঠিক ধরেছেন, ঘন জঙ্গলের বাসিন্দা ছিল এরা, আর বিজ্ঞানীরা মনে করেন এরা সম্ভবত আধুনিক বনমানুষ আর আমাদের মানে মানুষের সম্ভাব্য পূর্বপুরুষদের একজন। এই যে বললেন সম্ভাব্য পূর্বপুরুষ, তো এর চেহারা বা গঠন কেমন ছিল? আজকের শিম্পাঞ্জির সাথে কি মিল ছিল? হ্যাঁ, অনেকটা সেরকমই। লম্বায় ধরুন প্রায় 4 ফুটের কাছাকাছি, ওজন হয়তো 20 থেকে 30 কেজির মতো। আচ্ছা। এদের যে জীবাশ্ম পাওয়া গেছে তাতে লম্বা হাত দেখা যায়, গাঁটগুলো বেশ নমনীয় ছিল, আর হাতগুলো ছিল আঁকড়ে ধরার মতো। তার মানে গাছে চড়তে খুব পটু ছিল। একদম, যাকে বলে বৃক্ষচারী জীবন। তবে মানে এমনও হতে পারে যে শুধু গাছেই থাকতো না, দরকার পড়লে মাটিতেও হয়তো ঘোরাফেরা করত। ও আচ্ছা, আংশিক বৃক্ষচারী বলা যেতে পারে তাহলে। কিন্তু শুনেছি এদের মাথার খুলি নাকি আধুনিক বনমানুষেরদের চেয়ে একটু ছোট ছিল। এটা কি কোনো বিশেষ ইঙ্গিত দেয়? হ্যাঁ, খুলিটা কিছুটা ছোট ছিল বটে, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো মানে আমার মতে এদের দাঁতের গঠন। দাঁতের গঠন কি রকম? বিশেষ করে এদের যে সদন্ত ক্যানাইন টিথ, সেগুলো কিন্তু বানর বা অন্যান্য আগের বনমানুষদের চেয়ে বেশ ছোট ছিল, অনেকটা আধুনিক মানুষের মতো। তাই নাকি? এটা কেন গুরুত্বপূর্ণ? দেখুন, এটা দুটো জিনিস বোঝাতে পারে। এক, হয়তো এদের খাবার ছিল নরম জিনিস, যেমন ফল, কচি পাতা। শক্ত খাবার ভাঙার জন্য বড় সদন্তের দরকার হয়নি। হুম। আর দুই, এটা হয়তো তাদের সামাজিক আচরণেও একটা পরিবর্তনের ইঙ্গিত দেয়। মানে পুরুষদের মধ্যে আপসি রেষারেষি বা প্রতিদ্বন্দ্বিতা হয়তো কম ছিল। ছোট সদন্ত অনেক সময় সেটারই লক্ষণ। আর এটা কিন্তু পরবর্তী হোমিনিডদের সামাজিক বিবর্তনের জন্য খুব জরুরি একটা ধাপ ছিল। বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এদের জীবনযাত্রা তাহলে কেমন ছিল? কোথায় পাওয়া গেছে এদের জীবাশ্ম? বললেন ইউরোপ। হ্যাঁ, ইউরোপেই। যেমন ধরুন ফ্রান্স, হাঙ্গেরি, স্পেন, এইসব দেশে এদের ফসিল মিলেছে। তার মানে তখনকার ইউরোপ আজকের মতো ছিল না? একেবারেই না। মায়োসিন যুগে ওই এলাকাগুলো ছিল বেশ উষ্ণ আর আর্দ্র, ঘন জঙ্গলে ঢাকা। আচ্ছা আচ্ছা। তো সেই জঙ্গলেই এরা থাকত। নরম ফল, কচি পাতা, হয়তো কিছু পোকামাকড়, এগুলোই খেত সম্ভবত গাছের ডালে বা হয়তো মাটিতেও। এভাবেই জীবন কাটাত। তাহলে যদি আমরা বিবর্তনের পুরো ছবিটা দেখি, সেখানে ড্রায়োপিথেকাসকে ঠিক কোথায় রাখা হয়? কেন এদের এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে? দেখুন, ড্রায়োপিথেকাস হল হোমিনিডে সুপার ফ্যামিলির অংশ। এই গ্রুপেই কিন্তু আজকের সব বনমানুষ, শিম্পাঞ্জি, গরিলা, ওরাঙ্গটান আর আমরা মানুষও পড়ি। ড্রায়োপিথেকাসের কিছু শারীরিক বৈশিষ্ট্য, বিশেষ করে দাঁত আর চোয়ালের গঠন, আফ্রিকান বনমানুষ মানে শিম্পাঞ্জি আর গরিলার সাথে বেশ মেলে। ও, এই মিলগুলোর জন্যই অনেক বিজ্ঞানী মনে করেন যে এরা হয়তো সেই রকম একটা গ্রুপ বা সেই সাধারণ পূর্বপুরুষদের খুব কাছের কেউ, যাদের থেকে পরে দুটো ধারা ভাগ হয়ে যায়, একটা বনমানুষদের দিকে, অন্যটা মানুষের দিকে। এদের প্রথম জীবাশ্ম তো পাওয়া গিয়েছিল সেই 19 শতকের মাঝামাঝি, তাই না? কিন্তু এতদিনও কি এদের কোনো সম্পূর্ণ কঙ্কাল পাওয়া যায়নি? না, দুর্ভাগ্যবশত সেটাই সমস্যা। কোনো সম্পূর্ণ কঙ্কাল কিন্তু মেলেনি। যা পাওয়া গেছে তা মূলত ভাঙা ছোয়াল, কিছু দাঁত আর হাত পায়ের কিছু হাড়ের টুকরো।
তাহলে তো ছবিটা বেশ অসম্পূর্ণ। হ্যাঁ, অসম্পূর্ণ তো বটেই, কিন্তু এই টুকরো-টাকরা প্রমাণগুলো ভীষণ দামি। এগুলোকে জুড়ে জুড়েই বিজ্ঞানীরা প্রাইমেটদের, বিশেষ করে আমাদের নিজেদের বিবর্তনের যে বিশাল পাজল, সেটা সলভ করার চেষ্টা করেন। মানে এই জীবাশ্মগুলো আমাদের বুঝতে সাহায্য করে কোন পথে হেঁটে আদিম প্রাইমেটরা ধীরে ধীরে আজকের মানুষ হয়ে উঠল। এটা ভাবলেই আশ্চর্য লাগে, তাই না? লক্ষ লক্ষ বছর আগের কয়েকটা হাড়ের টুকরো থেকে আমরা আমাদের নিজেদের গল্পটা জানার চেষ্টা করছি। যেহেতু বলছেন কোনো সম্পূর্ণ কঙ্কাল নেই, তাহলে একটা প্রশ্ন মনে আসছে। আচ্ছা ভাবুন তো, ঠিক কোন বিশেষ জীবাশ্মটা পেলে, হয়তো পায়ের পাতার কোনো অংশ বা ধরুন শ্রোণীচক্রের কোনো একটা বিশেষ হাড়, আমাদের ধারণাই পুরো বদলে যেতে পারে যে বিবর্তনের পথে ড্রায়োপিথেকাস ঠিক কোথায় দাঁড়িয়েছিল। এটা কিন্তু শ্রোতারাও ভাবতে পারেন। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। কোনো একটা ছোট্ট আবিষ্কারও হয়তো পুরো ছবিটাকেই অন্যরকম করে দিতে পারে।